ড্রাই সিজনের জন্য, তো আজীব একটা ফিল হচ্ছিল, তাই একটু তাড়াতাড়ি চলে এসেছি। এসে এতক্ষণ শুয়ে রয়েছিলাম, রেস্ট করলাম। আমরা যাচ্ছি আমাদের বিয়ের পরের প্রথম বাহন। তা আমরা নিয়েছি সাকুরা হন্ডা থেকে, এটা সার্জাপুর রোডের উপরেই রয়েছে। আমার থেকে বেশি গ্রে আর ব্ল্যাক কম্বিনেশনের নিয়েছি, আর ভালো হয়েছে না? স্কুটি নিয়ে আমরা চলে আসলাম মন্দিরে। আগে তো পুজোটা দিতে হবে, তারপরে তো ঘরে নিয়ে যাওয়া। চলো 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 চলো, ইয়ে! আজকের দিনটা তো এমনি খুবই ভালো। আজকে হোলিকা দহন, এই যে আমাদের অ্যাপার্টমেন্টের সবাই এখানে হোলিকা দহন করছে। রিনি আর আমি পরে অন্য কোনো দিন একটু ভালো মন্দ কিছু একটা খেয়ে নেবো। ভাই বাইকের থেকে নেমে যায় ট্র্যাক্টরটা, আর বাইকটা ওইভাবে পড়ে যায়। ট্র্যাক্টরটা না থেমে বাইকের উপর দিয়ে চালিয়ে নিয়ে যায়। আগামীকাল চন্দ্রগ্রহণ আছে, তো আমাদের প্ল্যানিংটা এইভাবেই ছিল যে আমরা 2 তারিখে বুক করবো, পূর্ণিমা লাগার পর। হ্যালো বিবি ফ্যামিলি, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালোই আছি। আরও একটা নতুন সপ্তাহ শুরু হলো আজকে, নতুন মাসের, নতুন সপ্তাহের, নতুন দিন। আজ সোমবার 2nd of March। তো অফিসে গিয়েছিলাম, অফিস থেকে ফিরেও এসেছি। এখন বাজে বিকেল 4:45, 5:10 যদি এক্স্যাক্টলি বলি। আমি অফিস থেকে এসেছি একটু তাড়াতাড়ি, 4:30, 4:15 নাগাদ আমি বাইরে ঢুকে গেছিলাম। অফিসে খুব একটা আজকে কাজও ছিল না, প্লাস আমাদের যাওয়ারও ছিল। আর আমার আজকে শরীরটাও খুব একটা না কেমন মেজ করছে, ভালো লাগছে না, একটা কেমন নাগুলো ছেড়ছে দুই ড্রাই সিজনের জন্য, তো আজীব একটা ফিল হচ্ছিল, তাই একটু তাড়াতাড়ি চলে এসেছি। এসে এতক্ষণ শুয়ে রয়েছিলাম, রেস্ট করলাম। তারপর ভাবলাম যে না, আজকের ব্লগটা শুরু করা যাক, তোমাদের সাথে একটু গল্প করা যাক, কারণ আজকে একটা খুব আমাদের জন্য খুব একটা বড় ইম্পর্ট্যান্ট দিন। রিনি অফিস থেকে বেরিয়ে যাবে, আই থিঙ্ক 10-15 মিনিট আগে কথা হচ্ছে, বললো যে এখনই বেরোবে, একটু পরেই বেরোবে। ও হয়তো 5:15টার মধ্যে চলে আসবে। তারপরে আমরা দুজন যাব হলো হন্ডার শোরুমে, ওখান থেকে স্কুটিটা কালেক্ট করব, তারপরে মন্দিরে যাব, পুজো দেওয়ার রয়েছে। তো এসব করে না, রিনি অফিস থেকে এসে বাড়িতে আগে পুজো দেবে, যেহেতু আজকে সোমবার, তো আর পুজো দেওয়ার থাকেই, উপোস করে। তো তারপরে আমরা যাব, অ্যান্ড দেন যা যা করণীয় সেগুলো আমরা করব। তোমরা সাথে থেকো, যা দেখতে পারবে আমাদের নতুন সদস্য বাড়িতে আসছে আজকে, সো ভেরি এক্সাইটেড। গুড ইভিনিং এভরিওয়ান। এতক্ষণ তোমাদের সাথে রিমোর গল্প হয়েছে, আর আমি মাত্র অফিস থেকে এসেছি, আর এসেই দেখো আবার বেরোনোর তালে আছি। বাজে হলো গিয়ে 6:15, আর এখন আমাদের একটা বড় প্ল্যান। ইয়েস, আগের দিন ব্লগে তোমরা দেখেছো আমরা স্কুটিটা বুক করেছি, আর আজকে আমাদের ডেলিভারি, মানে নেক্সট ডে 24 আওয়ার্সেই ডেলিভারি হয়ে যায়। তা আমরা যাচ্ছি আমাদের বিয়ের পরের প্রথম বাহন। বিয়ের পরে হ্যাঁ, তো বেসিক্যালি আমার আগে একটা বাইক ছিল, তো সেই বাইকটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছিল, খুব বাজে অবস্থা ছিল, তো এটা বিক্রি করে দেওয়া হয়েছে। তারপরে আমরা নেবো করে আর নেওয়া হয়নি। তো এখন ফাইনালি যখন হচ্ছে, তো দুজনেই খুব এক্সাইটেড। হ্যাঁ, আমি তো ভীষণ এক্সাইটেড, কারণ আমার লাইফের এটা ফার্স্ট এক্সপিরিয়েন্স এরকম কিছু। তো আমি খুবই এক্সাইটেড। তো হ্যাঁ, আমরা এখন দুজনেই যাচ্ছি, আমরা যাচ্ছি এখন হন্ডা শোরুমে। চলে এসেছি আমরা আমাদের, भैया उधर ही पीछे रह गया। হ্যাঁ, তো যেটা বলছিলাম, চলে এসেছি আমরা আমাদের স্কুটি পিক করতে, ডেলিভারি নিতে। অটো করে হয়তো এই আমরা লাস্ট আসলাম। ইয়েস, শিওর, থ্যাংক ইউ। চিনে গেছে। তা আমরা নিয়েছি সাকুরা হন্ডা থেকে, এটা সার্জাপুর রোডের উপরেই রয়েছে। কোনটা আমাদের স্কুটি? এটা, হ্যাঁ, 125। এক্সাইটেড? আমার থেকে বেশি? ঠিক আছে, এখানে পিছনে সাজিয়ে রাখা মনে হচ্ছে। হন্ডা থেকে আমাদের নেওয়া হয়ে গেল স্কুটি। এটা হচ্ছে আমাদের ফাইনাল ডিসিশন, যেটা তোমাদেরকে বলছিলাম। আমরা ডিও 125 আমরা গ্রে আর ব্ল্যাক কম্বিনেশনের নিয়েছি, আর ভালো হয়েছে না?
তোমরা প্লিজ বলো এটা ভালো হয়েছে, হ্যাঁ, কারণ এটা আমিই বলেছি রিমুকে এটা নিতে। এটা খুব পছন্দ হয়েছে আমার, আর সত্যি লুকটা খুব সুন্দর, স্পেশালি এই হেডলাইটের জায়গাটা। তুমি কিছু বলতে চাও? এবার চলো পুজো দিতে হবে। হ্যাঁ, এবার আমরা যাবো পুজো দিতে। হ্যাঁ, মন্দির বন্ধ হয়ে যাবে, চলো। স্কুটি নিয়ে আমরা চলে আসলাম মন্দিরে। আগে তো পুজোটা দিতে হবে, তারপরে তো ঘরে নিয়ে যাওয়া। এখন তো মন্দির অনেকটাই ফাঁকা হয়ে গেছে, 7:30 বেজে গেছে, সন্ধে একদম। আর আজকে উইকডেজও অনেক ফাঁকাই থাকে। চলো। स्वस्ति दुर्गाण विश्वा पूष्पपृथिवी बहुलान उर्वीभवातोकारितनया ऋषयोः विश्वानिनो दुर्गः जातवेदस्यं धर्मनाम विपाधिप्रसि अग्नेयत्रिवन्नवशाग्नानो समाति। রেখেছো? রেখেছো? नैवेद्यं निवेदयामि आचमनीयं जलं समर्पयामि सत्यं कर्तेन परिसञ्चामि समर्पयामि सर्वोपचारान् समर्पयामि वासादयामि ज्योतिषं वासादयामि ज्योतिर्जितं वासादयामि साधुति वासादयामि वासादयामि मङ्गलाभवन्ति वासादयामि दीप्यमानान् वासादयामि। ছা হাওয়া। এটা খুব সুন্দর, কোকোনাটের উপরে কর্পূর দিয়ে প্রদীপের মতো করে জ্বালানো হবে, কিন্তু যা হাওয়া এখানে। ओम देव श्री राइट ओम देव देवोत्तम देवदासार्वभौमः अखिलाण्डकोटि ब्रह्माण्ड नायिका वेद विद्यान्त वेद्यः पुराण पुरुषोत्तम ओम कात्यायनाय विद्महे कन्याकुमारी च धीमहि तन्नो दक्षि प्रचोदयात् ओम शरणागत दीनार्थ परित्राणापरायणे सर्वस्याधिहरे देवी नारायण नमोस्ते सर्वमङ्गलमाङ्गल्ये शिवे सर्वादिशाधिके शरण्ये त्र्यम्बके गौरी नारायण नमोस्तुते। एक नीचे छोड़ दीजिए, नीचे नीचे गिरा दीजिए। हाँ, सुबह की पड़ जाएगी पटक के तोड़ना है, बैठना नहीं, छोड़ी होगी। ओम सर्वभस्मः सर्वोपचारां समर्पयामि। আগুন জ্বলছে সামনে। এবার তো লেবুগুলো সামনে আছে না? হ্যাঁ, কিন্তু আগুন জ্বলছে সামনে। আগুনটাও তো জ্বলছে। ওটার উপর দিয়ে যাবে, টায়ারটা নষ্ট হয়ে যাবে না আগুন জ্বললে? দেখো এর উপর দিয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো 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 চলো। ইয়ে, একদম লেবুগুলো পেটকে দিয়েছো তুমি। চলো, আমাদের গাড়ির পুজো হয়ে গেল। গাড়িটাকে একদম ফ্লাওয়ার বুকের মতো সাজিয়ে দেওয়া হয়েছে। ফ্লাওয়ার বুকের মতো সাজিয়ে দেওয়া হয়েছে। চাবিটা নিয়ে যেতে বলেছে। আজকের দিনটা তো এমনি খুবই ভালো। আজকে হোলিকা দহন, এই যে আমাদের অ্যাপার্টমেন্টের সবাই এখানে হোলিকা দহন করছে। আগের বছর আমরা এসেছিলাম, তখন ভাইও ছিল, সেবার ভাই এখানে এই হোলি আমরা সবাই একসাথে কাটিয়েছিলাম, মনে পড়ছে। সবাই একসাথে রং টংও খেলেছিলাম বেশ মজা করে। আর যা এখানটাতে তাপ আসে, ঠিক কাছে গিয়ে দাঁড়ানোও যায় না।
ঘুরে টুরে আসলাম, এসে এখন ডিনার। তা আজকে ডিনারে যেহেতু রিনি উপোস করে তো একদম সিম্পল খাওয়া দাওয়াই থাকবে, তো আমিও ভাবলাম আর আলাদা করে কিছু করছি না। এখানে রয়েছে হলো বড়া চালের ভাত, যেটা হচ্ছে আসাম থেকে আনা, আর লাল আলু সেদ্ধ, যেটা শিলিগুড়ির থেকে আনা। তো এটা অনেকদিন ধরে আমরা খাবো খাবো করছিলাম, তারপর একটু ডায়েটিং এ গেছি, গিয়ে দেখে আর হলো না। তা আজকে এটাই হচ্ছে আমাদের ডিনার। যদিও আজকে এত সুন্দর একটা দিন, গাড়ি ডেলিভারি নিয়ে, গাড়ি না, টু হুইলার স্কুটি ডেলিভারি নিয়ে এসেছি, তো একটু একটু ভালো মন্দ খাওয়াই যেত, কিন্তু না, আজকে যখন এমনি তো নিরামিষই খাওয়া দাওয়া হয়, তাই ভাবলাম যে না, যেরকম আছে ওরকমই থাক। রিনি আর আমি পরে অন্য কোনো দিন একটু ভালো মন্দ কিছু একটা খেয়ে নেব। তবে আবার ওই আর কি, তাড়াহুড়োতে সব থেকে ইজি অপশন এটাই থাকে যে একটু ভাত সেদ্ধ ভাত করে খেয়ে নেই। ভাতটা যদিও ট্রাই করছি অ্যাভয়েড করার, কিন্তু ওই কিছু না কিছু করে হয়ে যাচ্ছে, বাট ইটস ওকে। আবার কালকের থেকে চেষ্টা করব যেন সিম্পল কিছু একটা করে খাওয়ার। কালকেও এমনিও মঙ্গলবার, কালকেও নিরামিষই খেতে হবে। তবে আমার সেই সেদ্ধ ভাতের সাথে আছে এঁচড়, একটু এঁচড় রয়ে গেছিল, তো আজকে টিফিনেও নিয়ে গেছিলাম। আর এখন বাকি যেটুকু আছে এটা আমি খেয়ে নিচ্ছি। ডিনার করে উঠেছি বেশ অনেকক্ষণ আগে, এখন বাজে রাত 10:30, আর আমি এখানে একা একা বসে বসে দেখছি একটা হইচইতে বাংলা সিরিজ, না সরি, বাংলা একটা মুভি, রান্নাবাটি। ঋত্বিক চক্রবর্তী আছে, আর সাথে আরও কে কে আছে জানি না, অ্যাক্ট্রেসগুলোর নাম জানি না, আমি শুধু ঋত্বিক চক্রবর্তীকে চিনি, বাকি সবাই রিলেটিভলি নতুনই মনে হচ্ছে। সিরিজটা লাস্ট ইয়ারের, সরি আবার বলছি সিরিজ, মুভিটা লাস্ট ইয়ারের, দেখবো দেখবো করে দেখা হয়নি, তো আজকে ভাবলাম চালিয়ে বসি। রিনি কোথায়, কেন আমি একা বসে আছি? রিনি খুব টায়ার্ড হয়ে গেছে, তো ও গিয়ে ঘুমিয়ে পড়েছে। অ্যাকচুয়ালি সারাদিন উপোস করে থাকে। আজকে বাড়িতে আসার পরে জেনারেলি ও সাবু মাখা খায়, তো যেহেতু আমরা দুজন মানে আমাদের দুজনেরই আর খেয়াল হয়নি, ও সাবু মাখা আজকে সাবু ভিজিয়ে রাখে নাই, তো খিদা পেটে ও বেশিক্ষণ থাকতে পারে না, ও খিদা পেটে আবার মাথা ব্যথা ধরে যায়, তো সেই আবার বিকেল থেকে মাথা ব্যথা ছিল, তো এসেই ও অনেকক্ষণ রেস্ট করবে করবে করে, এই জন্য আমরা আজকে ডিনারের মধ্যেও কোনো রকম, মানে ও বলছে আমি কোনো রকম বাস কিছু একটা খেয়ে ঘুমিয়ে পড়বো, এই জন্য সিদ্ধ ভাত করে ও সোজা গিয়ে ঘুমিয়ে পড়েছে। আমার উপরে পুরো কিচেন টিচেন পরিষ্কার করার দায়িত্ব ছেড়ে দিয়ে গেছে। আমি ওকে বলেছি যে আমি করে নেব, কিন্তু ডোন্ট এক্সপেক্ট যে তুমি যেভাবে করো ওইভাবে হবে। হ্যাঁ, আমি আমার মতো করে যতটুকু পরিষ্কার করে রাখতে পারবো সব আমি ঠিক রেখে দেবো। যাই হোক, প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছে, এখন ও ঘরে ঘুমাচ্ছে। লাইক আমাকে বলেছিল তুমি আমাকে 1 ঘন্টা বাদে ডেকে দেবে, আমি তারপরে এসে আবার মুভি দেখবো। কোনো প্রয়োজন নেই আবার মুভি দেখার, ঘুমাও। তো যাই হোক, মুদ্রা কথায় আসি, যে আজকে ফাইনালি আমাদের স্কুটিটা চলে এসেছে। অনেকদিন ধরেই ভেবেছিলাম নেব 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 নেব, কিন্তু আর হয়ে উঠছিল না। বেসিক্যালি আমার একটা বাইক ছিল, হুইচ ওয়াজ বাজাজ V15, 2017-এ আমি নিয়েছিলাম, হ্যাঁ 2017-তে আমি নিয়েছিলাম ওই বাইকটা, নভেম্বর মাসে। আমি আর ভাই তখন একসাথে থাকতাম, তো আমি আর ভাই গিয়ে বাইকটা নিয়েছিলাম। আমার এখনও পুরো পরিষ্কার মনে আছে, কোরবাংলা থেকে কিনেছিলাম বাইকটা তখন, আর তখন আমি থাকতাম ইজিপুরাতে আমরা। তো তারপরে বাইকটা লকডাউনের আগটা দিয়ে, হ্যাঁ আমরা জাস্ট আমি আমাদের বিয়ের পরে যখন আসি, তারপরে বাইকটার একটা খুব বাজেভাবে অ্যাক্সিডেন্ট হয়, কারোর কোনো ক্ষতি হয় না। বেসিক্যালি একটা ট্র্যাক্টর আসে, মানে ভাই পেট্রোল ভরিয়ে বেরোচ্ছিল, আর তখনই একটা ট্র্যাক্টর এসে মারে, তো ভাই বাইকের থেকে নেমে যায়, ট্র্যাক্টরটা আর বাইকটা ওইভাবে পড়ে যায়। ট্র্যাক্টরটা না থেমে বাইকের উপর দিয়ে চালিয়ে নিয়ে যায়, তো যে কারণে বাইকটার খুব খুব বাজেভাবে ড্যামেজ হয়ে গেছিলো। তারপর এটা সার্ভিস সেন্টারে দেওয়া হলো, তো সার্ভিস সেন্টারে এগুলো ঠিকঠাক করে আনার পরেও বাইকটা না ওরকম প্রপার ওই চালানোর মতো একটা, চালাতে একটু অসুবিধা ফিল হতো, সেই কারণে আলটিমেটলি ওই বাইকটাকে বিক্রি করে দেওয়া হয়েছিল। তো এখন তারপরের থেকে আমরা নেব নেব নেব, তারপরে ভাবছিলাম বাইক নেব, স্কুটি নেব, নাকি অন্য কিছু প্ল্যান করি, আস্তে ধীরে ভাবি যদি 4 চাক্কার বাহনই নিতে হয় একেবারে ওইটাই নিয়ে নেবো। তো অনেক কিছু ভেবে তারপরে আমরা ফাইনালি 1 বছর ধরে প্ল্যান করছিলাম যে না ঠিক আছে, একটা 2 হুইলার দরকার। অ্যাকচুয়ালিতে আশেপাশে যেতে, অফিস যেতে 2 হুইলারটা খুব সুবিধা হয়। এই ভাবনা চিন্তা করতে করতে আরও 1টা বছর পুরো আমরা বের করে দিয়েছি। তো এই বছর ডিসেম্বরে আমরা ফাইনালি প্ল্যান করেছিলাম যে জানুয়ারি মাসে নেব, কিন্তু জানুয়ারি মাসে তারপরে আবার অন্যরকম প্ল্যান হয়ে গেল যে আমরা বেড়াতে যাচ্ছি, বাড়ি যাব, তো ওইগুলোর মাঝখান দিয়ে তখন আবার নেওয়া হলো না। তারপরে আসার পরই আমরা খোঁজ খবর করে রেখেছিলাম যে কি কি স্কুটি নেওয়া যেতে পারে। তো আমরা 125cc স্কুটি দেখবো, এটাই ডিসাইডেড ছিল। তো আমরা অ্যাক্টিভা, অ্যাক্সেস আর জুপিটার, এই 3টার মধ্যে একটু ইয়ে ছিল। তারপরে দেখলাম যে অ্যাক্সেস আর জুপিটারের ওয়েটিং পিরিয়ডই হচ্ছে প্রায় অ্যাক্সেসের অলমোস্ট 30 days, আর জুপিটার তো 1.5 মাস নাকি ওয়েটিং পিরিয়ডই রয়েছে। তো হন্ডারই একটা অপশন ছিল,
যে হন্ডা বলছিল যে 24 আওয়ার্সের মধ্যে ডেলিভারি দিতে পারবে। তখন আমরা ওইভাবেই প্ল্যান করে রেখেছিলাম যে দোল পূর্ণিমার দিনটাও শুভ আছে, তো ওই সময় নেব। কিন্তু এইবার আবার দোল পূর্ণিমার দিন পড়ে গেছে, চন্দ্রগ্রহণ আছে, হুইচ ইজ টুমরো। তো আগামীকাল চন্দ্রগ্রহণ আছে। তো আমাদের প্ল্যানিংটা এইভাবেই ছিল যে আমরা 2 তারিখে বুক করব পূর্ণিমা লাগার পর, আর পূর্ণিমা শেষ হওয়ার আগেই আমরা দোল পূর্ণিমার দিন এটা নিয়ে আসবো। তারপরে মা ওরাও বললো যে চন্দ্রগ্রহণ আছে, চন্দ্রগ্রহণের সময় নেওয়ার দরকার নেই, আগেই নে, যদি নিতে হয় নাহলে পরে নিবি। তো আমরা উগাদির জন্য প্ল্যান করছিলাম। তো গতকাল বনুদের বাড়ি থেকে আসার পরে আমাদের এটা মেন্টালি একটা প্ল্যান ছিল যে আমরা যাব, গিয়ে দেখে আসব, যদি সব ঠিকঠাক হয় আমরা বুকিং করে আসব আর আজকে নেব। কালকে সকালে কালকে দুপুরবেলা বিশ্বাস করবে না, রিনি হঠাৎ করে আমাকে ঘুম থেকে ডাকি, বলছে না চলো রেডি হও এখনই যাবো। আমি বললাম হ্যাঁ যাবো, আরামসে যাবো। অ্যান্ড দেন শি ওয়াজ লাইক, স্কুটিটা আমি দিচ্ছি তোমার এটা বার্থডে গিফট। তো মানে আই ওয়াজ লাইক হোয়াটস হ্যাপেনিং, কি হচ্ছে? এতদিন আমরা একরকমভাবে প্ল্যান করেছি আর রিনি হঠাৎ করে কোথা থেকে এটা আসছে। তো এনিওয়ে, ভেরি ভেরি গ্ল্যাড, ভেরি ভেরি গ্রেটফুল, মানে আমি কি বলবো আমি নিজেও বুঝতে পারছি না। তো ইমিডিয়েট আমরা সাথে সাথে গেলাম, রিনিকেই বললাম যে ঠিক আছে সব বুকিং টুকিং হোক, অ্যান্ড দেন সো উই হ্যাভ দ্য স্কুটি টুডে। তো এই ছিল আমাদের আজকের বড় দিন, আমাদের জন্য সত্যি খুব বড় দিন। অনেকদিন ধরে একটা জিনিস কাজ যখন হবে এটা অন্যরকম, কাজটা যেদিন হয়ে যায় সেদিনটা সত্যি একটা মেমোরেবল দিন হয়ে থাকে। আশা করছি তোমাদেরও আমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। আননেসেসারি বক করছি হয়তো মনে হতে পারে, বাট জাস্ট মনে যা ফিলিংস ছিল সব তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো আজকের এই ভিডিওটাকে এখানে শেষ করছি। ছোট একটা ভিডিও ছিল, বাট ইটস আ ভেরি জয়াস অকেশন ফর আস, ভেরি বিগ ডে ফর আস। সেই দিনটাকে তোমাদের সাথে ভাগ করে নিলাম। যদি আজকের এই ভিডিওটা কিছু ভালো লেগে থাকে, প্লিজ টু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল বেঙ্গালুরু বেঙ্গলিজ। দেখা হবে কাল আবারও একটা নতুন দিন, নতুন ব্লগ, নতুন কিছু গল্প নিয়ে। টিল দেন স্টে সেফ অ্যান্ড বাই বাই, গুড নাইট।